স্টার্ট করি আমরা ওয়ার্ম আপ দিয়ে। ওয়ার্ম আপের পরেই চলে যাই হলো গিয়ে স্কিপিং। অ্যান্ড যেহেতু এটা মেনটেন্যান্স পিরিয়ড, আমরা 4 থেকে 6 রাউন্ড স্কিপিং করে থাকি এবং পার রাউন্ড টার্গেট থাকে 350 থেকে 400 রেপিটেশনস অফ স্কিপিং। এটা মিলিটারি থেকে শিখে আসছি। যখন অনেক টায়ার্ড হয়ে যেতাম ওখানে খালি ফ্রন্টাল দেওয়া হয়তো। ফার্স্ট মনে হতো কি করতেছি এটা, এখন মনে হয় না ঠিকই আছে, বেশ ভালোই লাগে। হ্যাঁ, আরো বেশি টায়ার্ড লাগে, বাট কেন দিন অনেক স্যাটিসফাইং ওয়াজ ওয়াল। যেন আমি বক্সিং ট্রেনিংয়েও ফ্রন্ট রোল অ্যাড করছি। চেক দিস আউট। স্টাফরা অনেক খুশি হইতো এখন যদি বিএমএ থাকতাম। বিএমএ তে স্টাফ আর প্লাটুন কমান্ডাররা বলতো ফ্রন্ট রোল দিলে নাকি, যে ফ্রন্ট রোলের যে মেকানিক্সটা এটা দিলে নাকি স্কাই ডাইভ, স্কুবা ডাইভিং এবং বক্সিংয়ে পাঞ্চ খেলে মাথা ঘুরানোতে কন্ডিশনিং করে, উইচ টু সাম এক্সটেন্ট আমি বিশ্বাস করি। আই থিঙ্ক ইটস ট্রু। একটা ফ্রন্ট রোলের মেকানিক্সও দেখে থাকেন, আপনি কিন্তু মাটিতে পড়ে গড়াচ্ছেন, গড়ায় আবার দাঁড়ায় যেতেছেন। ব্রেনটা কিন্তু উপর থেকে গ্র্যাভিটির টানে নিচে যাচ্ছে, একটা 360 সমারসল্ট মারতেছে মাটিতে, আবার মাটি থেকে উপরে চলে যাচ্ছে, অল ইন আ স্প্লিট সেকেন্ড অর 2। সো এটাতে যেটা কি হচ্ছে, স্কাই ডাইভিং এর কথা আমি বলতে পারবো না, কিন্তু পাঞ্চে যে ঘুষিটা খায়, ব্রেনটা যে নড়ে যায় এবং তারপরে যে স্টেবল থাকে, টু সাম এক্সটেন্ট এটা একটা ফ্রন্ট রোল কিন্তু সিমুলেট করে। আর্মিতে তো খুবই কমন একটা জিনিস। আশা করি আমাদের এখানেও যারা নতুন স্টুডেন্টস অ্যান্ড বক্সার্স আছে ওদেরকেও এটা ইউজ করতে পারি। কেউ করুক না করুক, আমি এটা করবো, কারণ আমার কাছে এটা বেশ এফেক্টিভ মনে হয়। জিম আর খালি নাই, নট এনি মোর অ্যালোন ইন দ্য জিম। স্টুডেন্টরা চলে আসছে, কোচও চলে আসছে, সবাই এখন গ্রুপ সেশন করবে। আমি আজকে গ্রুপ সেশন করতেছি না, আমি নিজেই আজকে ট্রেনিং করতেছি। শ্যাডো করলাম, প্রায় 8 রাউন্ড হয়েছে, আরও 2 রাউন্ড করবো, তারপরে হেভি ব্যাগ মারবো, তারপর ফিটনেস করবো। কিছুদিন ধরে একটা নতুন ধরনের ট্রেনিং শুরু করছি, এটা আমার ওস্তাদ ক্যানেলোকে দেখে। এটা একটা গ্লাভ, এটা ডান্ডা দিয়ে লাগিয়ে আমরা এটাকে একটা পাঞ্চের মতো ইমিটেট করছি। আপনাদেরকে যদি পিওভি দেখাই, মনে করেন এটা আপনার পাঞ্চ আপনার মুখে আসতেছে, আপনি যেন স্লিপ করতে পারেন, পাঞ্চটা ঘেঁষে চলে যেতে পারেন এবং রোল করে এদিকে ঘুরে ঘুষতে পারেন। ক্যামেরা দিয়ে খুবই বাজে একটা ডেমনস্ট্রেশন দিলাম, এই জন্য নিজে করে দেখাই। মেজাজটা কেমন লাগে? স্টিচ তো করবো, আজকের ওয়ার্কআউট তো শেষ, পানি পড়া, ঘামে নষ্ট হয়ে গেছে, তোমার ঘাম ধরলাম। লুক এট দিস গাই, ঘাম ধরে হাসতেছে,
টপ জি। হাই সবাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দেবেন, থ্যাঙ্কস। হাসিস কেন বেটা? কি বলতেছিল? Work hard, not smart. Work smart, not hard. ঠিক আছে, আমার জুতা, নো আমার জুতা। এই যে ওয়ার্ক হার্ড করতে গিয়ে এটা হয়েছে, পিভট করতে করতে ফুটাও হয়ে গেছে। এই জন্যই ছেলেটা এই ফালতু ইংলিশ ডায়ালগটা মারলো। আবার আমার ঘাম ধরতেছে। এটা ভিডিওতে বোঝা যাইতেছে না, বাট আমি যদি এই জুতোটা চাপ দেই অন্তত 3 লিটার পানি বের হবে, সরি ঘাম বের হবে। ওকে, মডেল ফ্লিপ চ্যালেঞ্জ খুব ফেভারিট একটা জুতা ছিল, কমফোর্টেবল ছিলাম এটায়, অ্যান্ড আমি জুতা নিয়ে অনেক পিকি। লাস্ট 2টা ম্যাচই জিতছি এই জুতোটা পরে, যদিও সেলানো যাবে, বাট জুতা ছিঁড়ে যাওয়ার পরে সেলানোর পরে ওই চার্মটা কেন জানি কম লাগে। যাই হোক, সমস্যা নাই, আমি সেম জুতোটা আবার খুঁজে বের করতে হবে। বাট অল ইন অল ভালো একটা ওয়ার্কআউট সেশন গেছে, কালকে আবার স্পা আছে, এখন একটু অ্যাবস মারবো।